দশকের পর দশক কঠোর নিষেধাজ্ঞায় আবদ্ধ সৌদি আরবে যে দৃশ্য একসময় কল্পনাও করা যেত না, আজ সেই রিয়াদের লিকার শপের সামনে দাঁড়িয়ে আছে গাড়ির দীর্ঘ লাইন। হাতে গোনা কূটনীতিকদের সীমাবদ্ধতা ভেঙে এখন ধনী অমুসলিম বিদেশিদের জন্য খুলে গেছে মদ কেনার দরজা। ইসলামিক বিশ্বের রক্ষণশীলতম দেশটির এই পরিবর্তন যেন আসছে ঝড়ের গতিতে। যদিও কাগজে কলমে সৌদিতে এখনও মদ্যপান এবং মদ কেনাবেচা নিষিদ্ধ, কিন্তু গত বছর প্রথমবারের মতো শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের কাছে অ্যালকোহল বিক্রির জন্য রাজধানী রিয়াদে একটি মদের দোকান যাত্রা শুরু করে। সম্প্রতি দেশটিতে অবস্থানরত ধনী অমুসলিম বিদেশি নাগরিকদেরও মদ কেনার অনুমতি দিয়েছে সৌদি। এএফপি এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যেমন ক্রেতাকে অবশ্যই অমুসলিম এবং বিদেশি নাগরিক হতে হবে এবং তার মাসিক উপার্জন হতে হবে কমপক্ষে $13,300। রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় একটি মদের দোকান আছে। এটি বর্তমানে সৌদির একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকান, আর এই দোকানটি থেকে আগ্রহী ধনী বিদেশিরা মদ কেনেন। তবে সেখানে মদ কেনা গেলেও খাওয়ার ব্যবস্থা নেই। 2 বছর আগে সৌদিতে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের জন্য এই দোকানটি খুলেছিল সরকার। একসময় কেবল কূটনীতিকরাই সেখান থেকে মদ কিনতে পারতেন। তবে সম্প্রতি কূটনীতিক নন এমন ধনী বিদেশিদের জন্য দোকানের দুয়ার উন্মুক্ত করা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কেবল প্রিমিয়াম ভিসাধারী বিদেশিরাই এই সুযোগ পাচ্ছেন। গত প্রায় 1 মাস ধরে সৌদিতে মদ কিনতে পারছেন প্রিমিয়াম ভিসাধারীরা। দেশটিতে বর্তমানে প্রিমিয়াম ভিসাধারী বিদেশিদের সংখ্যা 12,500 জনেরও বেশি। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে এসব তথ্য। সৌদির সেই দোকান থেকে মদ কেনা একজন বিদেশি নাগরিক এএফপিকে বলেন, আমরা খুবই অবাক হয়েছিলাম এবং প্রথমে বিশ্বাস করতে পারিনি যে সৌদিতে মদ বিক্রি শুরু হয়েছে। আমরা সেই দোকানে ঢুকলাম এবং প্রাথমিক চেকিং শেষে মদ কিনতে পেরেছিলাম। এদিকে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ, তবে ইসলামের জন্মভূমি সৌদিতে 1952 সালের আগ পর্যন্ত মদের দোকান ছিল। 1952 সালে তৎকালীন সরকার দেশের অভ্যন্তরে মদ্যপান ও মদ কেনাবেচা নিষিদ্ধ করে। তবে 2017 সালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান চৌধুরী ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী হওয়ার পর বদল আসতে থাকে দৃশ্যপটে। তেলের উপর নির্ভরতা কমিয়ে সৌদিকে পুরোপুরি বিদেশি বিনিয়োগের জন্য উপযোগী করতে মনোযোগী হন সালমান। প্রিমিয়াম ভিসাধারীদের জন্য মদের দোকান উন্মুক্ত করাও তার সেই প্রকল্পের অংশ বলেই মনে করা হচ্ছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।